100 বছরের থেকে বেশি দেবপুকুর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে এবছর পুজো হচ্ছে করোনা বিধিনিয়ম মেনে। বহু পুরনো এবং জাগ্রত দেবপুকুর সিদ্ধেশ্বরী কালী মন্দির এবছরের পুজো হচ্ছে কোভিড বিধি মেনে। মন্দিরে ঢোকার আগে প্রত্যেককে মুখে মাস্ক স্যানিটাইজার করে মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। অযথা মন্দিরের ভিতরে কেউ থাকছেন না, দেওয়া হচ্ছে শারীরিক দূরত্ব বজায় রেখেই। কি বলছেন ক্লাবের কর্মকর্তারা শোনাবো আপনাদের। হ্যাঁ, আজকে সিদ্ধেশ্বরী মায়ের ইতিহাসটা আমাদের মা হচ্ছেন সিদ্ধেশ্বরী মা। 1651 শতাব্দে রামশরণ নামে এক ব্রাহ্মণকে পূর্ণিমার রাত্রে এই মন্দির উৎসর্গ করা হয়েছিল। মায়ের আমাদের কোষ্ঠী পাথরের মা। আমাদের পার্শ্ববর্তী মর্নিং স্টার কলেজের পাশে একটি পুকুর আছে, যেটার নাম এখন সিদ্ধেশ্বরী পুকুর। সেই পুকুর থেকেই মা স্বপ্নাদেশ দিয়ে এই মন্দিরে এসেছিলেন। এবং আমাদের এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে আমাদের এটা হচ্ছে গণেশপুর মৌজা। এই মৌজায় আজকে শ্যামা পূজার জন্য মায়ের পুজো ব্যতীত এই মৌজায় আর কোনো কালী পুজো এখানে হয় না। এবং এখানকার গ্রামের মানুষরা হিন্দু মুসলিম সকল ধর্ম নির্বিশেষে তারা মাকে এখানে পুজো দেন। এবং আমাদের শোনা যায় যে মায়ের একসময় 350 বিঘা সম্পত্তি ছিল, কিন্তু তৎকালীন যারা ছিলেন সেবায় তারা বিক্রি করতে করতে লাস্ট মায়ের এই মন্দিরের অংশটুকুই ছিল। পরবর্তীকালে আমরা ট্রাস্টি বোর্ড তৈরি করি। ট্রাস্টি বোর্ডের উদ্যোগে আমাদের যে জমি আমরা কিছুটা পুনরুদ্ধার করতে পেরেছি। এখন ভক্তদের মাধ্যমে আমাদের এই মন্দিরের সেবা চলছে। এই একটা করোনা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে পুজোর নিয়মাবলী কি? করোনা পরিস্থিতিতে আমাদের বিশেষত্ব ছিল, আমাদের যখন থেকে লকডাউন শুরু হয়েছে আমরা মায়ের পুজোর সাথে সাথে অসহায় গরিব মানুষ যারা লকডাউনে ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা খাদ্যদ্রব্য দিয়ে খাবার দিয়ে আমরা লকডাউন পিরিয়ডে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এবং এই সময় দাঁড়িয়ে আজকে শ্যামা পূজাতে আমরা শারীরিক দূরত্ব মেনে এবং সরকারি সমস্ত স্বাস্থ্যবিধি মেনে আজকে পুজো দিতে পারবেন ভক্তরা। এবং আজকে সকাল থেকে পুজো শুরু হয়েছে। ভক্তরা তারা নির্দিষ্ট শারীরিক দূরত্ব অবলম্বন করে পুজো দিচ্ছেন। রাত্রে আমাদের এই পুজো শেষ হতে প্রায় শেষ রাত্রির হয়ে যাবে। এবং আমি ভক্তদের কাছে আবেদন করছি, আপনারা মায়ের কাছে অবশ্যই নিজেদের প্রার্থনা করুন, কিন্তু তার সাথে সরকারি সমস্ত স্বাস্থ্যবিধি এবং এই করোনা পরিস্থিতিতে আমরা যেভাবে মায়ের পুজো করছি আপনারাও সহযোগিতা করুন।